هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتابك حين ترى الله. ما أحراك بهذا أن يكبر قدرك عند الله. قصص لا تكشف إلا بكتابك حين ترى الله. ما أحراك بهذا أن يكبر قدرك عند الله. هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتابك حين ترى الله. ما أحراك بهذا أن يكبر قدرك عند الله. السلام عليكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর একাডেমিক ভবনের কথা, যার কিছু অংশ ঢালাই হয়েছিল, যা আপনাদেরকে আমরা কিছুদিন আগে অবগত করিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ 24শে ফেব্রুয়ারি, আজকে আমাদের একাডেমিক ভবনের বাকি অংশ ঢালাই হচ্ছে, যা আপনারা লক্ষ্য করছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে একাধিক দিন যা বলেছি, আজকেও তাই বলছি। আপনাদের বিশেষ দানের মাধ্যমেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজ চলবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অবগত করাচ্ছি আমাদের পবা রাজশাহীর একাডেমিক ভবনের কথা বিশেষভাবে। আজকে আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করে জানাতে চাই যে আপনারা এই বিশাল কাজে দানের হাত প্রশস্ত করুন। আমাদের এই একাডেমিক ভবনে প্রায় একসাথে 3000 ছাত্র ক্লাস করতে পারবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি আপনাদেরকে বারবার অবগত করাতে চাই। ইবাদতের জগতে সবচেয়ে দামি, গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম, শক্তিশালী ইবাদত হলো দান। দান যে ব্যক্তি করে তার উপকারের সাথে সাথে যার নামে করে তারও উপকার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান এমন একটি ইবাদত যাতে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান এমন একটি ইবাদত যাতে মানুষের পাপ মিটে যায়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দান এমন একটি ইবাদত যার বিনিময়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটি ইবাদত যার ছায়া তলে বিচারের মাঠে, কিয়ামতের মাঠে থাকার সুযোগ হবে, যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মর্মে আমরা আপনাদেরকে এই সঠিক আকীদার প্রতিষ্ঠানের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার, জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড হিসাব নম্বর 205011202043677701। এর সাথে যেটা পার্সোনাল বিকাশ নাম্বার থাকে, যা আমার সাথেই থাকে, পার্সোনাল বিকাশ নাম্বার 01717088967 01773925235। তবে যে নাম্বারটি 01717088967
এই নাম্বারটি নগদ নাম্বারও। এই নাম্বারটি ডাচ বাংলা হিসাবেও ব্যবহার করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত একাডেমিক ভবনের জন্য এই নাম্বারটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের জন্য দোয়া করি আন্তরিকভাবে। আল্লাহ যেন আপনাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখে, আপনাদের কর্মকে আয় উপার্জনের ব্যবস্থাকে নিরাপদে রাখে এবং তাতে বরকত দান করে। আল্লাহ, তুমি আমাদের দিনী ভাই বোনদের ব্যবসা বাণিজ্য আয় রোজগারকে নিরাপদে রাখো, তাতে তুমি বরকত দান করো। সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, জামিয়া সালাফের সার্বিক কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, ভাই ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য সালাত ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এখনই শুনছিলেন দানের কথা। দান এমন একটা জিনিস যে দানের কারণে আপনার পাপগুলো মোচন হয়ে যায়, দানের কারণে আপনার নেকির পাল্লা ভারী হয়, দানের কারণে আপনার আত্মীয় স্বজন যারা কবরে তারা আযাব থেকে মুক্তি পান, দানের কারণে আমাদের পরকালের মুক্তি হবে ইনশাআল্লাহ। আমি দেখেছি, একদিন আমি একজনকে দেখলাম একটা জুমার মসজিদের অসম্পূর্ণ, সেখানে নামাজ পড়ার পরে সালাম ফেরার পরে 10,000 টাকা কাউকে না জানিয়ে, কাউকে না দেখিয়ে ক্যাশিয়ারের হাতে তুলে দিল। পরের দিন তার আত্মীয় স্বজন বলছে, আমি আমার দাদিকে দেখেছি, খুব ভালোভাবে এখানে আসছিল। আর একজন বলছে যে আমার শাশুড়িকে আমি দেখেছি, খুব ভালোভাবে সুন্দর পোশাক পরে আসছিল। তার মানে এটা হলো দানের লক্ষণ। দানটা যেন আল্লাহর কাছে কবুল হয় সেজন্য ইখলাস অবশ্যই থাকতে হবে, ইখলাসের দরকার আছে। দান আপনারা করেন ইখলাসের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দান কবুল করবেন এবং তার পরিবর্তে ইহকাল এবং পরকাল মঙ্গল হবে। আল্লাহ রব্বুল আলামিন সবারই মঙ্গল করুন, আপনাদের দান কবুল করুন। আর এই যে এদিকে দেখছেন ছেলেরা দাঁড়িয়ে আছে, এগুলো যেন জান্নাতের ফুল, এগুলো জান্নাতের ফুল। দেখতে আমাকে খুব সুন্দর লাগে। এই জান্নাতের ফুল যেন নিভে না যায়, ঝরে না পড়ে। এই জান্নাতের ফুলগুলো যেন এখানে চিরদিন থাকে, আরও বেশি হয়, আরও সুন্দর হয়, আরও লেখাপড়া ভালো হয়, আরও লেখাপড়া সুন্দর হয়। সেজন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি, আমরাও দোয়া করছি ওস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার দিনের সেবা করার জন্য, দিনের খিদমত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ, তুমি আমাদের এই দানগুলো, ভাই বোনদের দানগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু আলা নবিল মুস্তাফা, আম্মা বাদ। আজকে যে ছাদের বাকি অংশ ঢালাই করা হচ্ছে, যেখানে মিস্ত্রিদের মাধ্যমে আমি শুনেছি আজকে 50 জন লেবার মিস্ত্রি রয়েছে,
ঢালাই করার জন্য। আর আমাদের পূর্বের নিয়োজিত মিস্ত্রিগণ আছেন, লেবারগণ আছেন, সকলের সমন্বয়ে আজকের এই ছাদ ঢালাই হচ্ছে। আপনারা যা দেশ বিদেশ থেকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শুনছেন, দেখছেন এবং পরবর্তীতেও দেখবেন ইনশাআল্লাহ। শুধু এইখান থেকেই শেষ না, আমাদের যে পূর্ব অংশ ঢালাই হয়েছে, আজকে ঢালাইয়ের কাজ শেষ হলেই আগামীকাল থেকে দ্বিতীয় তলার পিলার ওঠার কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। এইভাবে পর্যায়ক্রমে এই বিল্ডিংটি 4 তলা ভবন বিশিষ্ট শেষ পর্যন্ত এক নাগাদ নির্মাণের কাজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। এখান থেকে আমি আপনাদের নিকটে বিশেষভাবে অনুরোধ জানাতে চাচ্ছি, এই অর্থগুলি আপনাদের অংশীদারিত্বের অর্থ। আপনারা অর্থ দিয়েই যে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাচ্ছেন, পরবর্তীতে আরও সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দেশের এবং বিদেশের দ্বীনি ভাইরা, আমরা জানি যে নবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন এবং ভিশন হচ্ছে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া এবং শিক্ষিত করানো, আমাদের শিক্ষার প্রসার ঘটানো আমাদের নিজ দায়িত্ব। সেই ভিশনকে সামনে রেখে আমরা ডাঙ্গিপাড়ার এই জামিয়া সালাফিয়া মাদ্রাসায় একটি মিশন শুরু করেছি। আমাদের সম্মানিত চেয়ারম্যান সেই মিশনটি শুরু করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে ছাদের বাকি অংশ ঢালাই শুরু হয়েছে। আপনারা জানেন যে সুচারুরূপে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হলে অবকাঠামো ছাড়া এর বিকল্প নেই। সেই লক্ষ্যেই এই চাহিদা পূরণ করার ক্ষেত্রে এই শিক্ষা ভবন তৈরি শুরু হয়েছে এবং আপনাদের সাহায্য সহযোগিতায় এটা হচ্ছে। আমি বিশ্বাস করি রব্বুল আলামিনের দেয়া বিধান আল কোরআন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালাকে বাস্তবায়ন করতে হলে সুশিক্ষা যেমন দেওয়া প্রয়োজন, তেমনি এই সুশিক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবকাঠামো এবং আনুষঙ্গিক যা দরকার তাও নির্মাণ করা প্রয়োজন। সেই লক্ষ্যেই যেহেতু শুরু হয়েছে এবং এটা আপনাদেরই সহযোগিতায় হচ্ছে, আমি বিশ্বাস করি আপনারা এই শুভ কাজে, এই দ্বীনি কাজে, এই মহতি দ্বীনি কাজে আপনারা শরিক হয়েছেন এবং এর গুরুত্ব অনুধাবন করে আরও বেশি বেশি করে শরিক হবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা যে যতটুকু পারবো, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সুযোগ আছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে এই দ্বীনি কাজে আমরা সকলেই শরিক হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দ্বীনি কাজে শরিক হওয়ার তৌফিক দান করুন। এই দ্বীনি কাজের মাধ্যমে দুনিয়ার বাস্তবায়নে, দুনিয়া পরিচালনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিশনকে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের মিশনকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি, সেই চেষ্টা আমরা সকলেই করব। জাযাকুমুল্লাহু তাআলা খায়রা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। উপস্থিত জামিয়া সালাফিয়ার সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং স্নেহের ছাত্ররা, দেশ বিদেশ থেকে যারা অনলাইনে বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন আল জামিয়া সালাফিয়ার একাডেমিক ভবনের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। তো একাডেমিক ভবনের প্রথম তলার অর্ধেক অংশের কাজ ইতিপূর্বে ঢালাই করা হয়েছে, বাকি অর্ধেক অংশের কাজ আজকে ঢালাই হচ্ছে। কিন্তু আপনারা জানেন আমাদের জামিয়া সালাফিয়ার ছাত্র সংখ্যার কথা, যার কারণে আজকের এই বিশাল একতলা ফ্লোরেও আমাদের ছাত্র সংকুলন সম্ভব নয়। আমাদের ছাত্রের যে সংখ্যা, তাতে অর্ধেক ছাত্র আমরা এই একতলার মধ্যে কাভার করতে পারবো না। পুরোপুরি ছাত্রকে কাভার করতে হলে জাস্ট ক্লাসরুমগুলো শুধু
যদি করা হয় অফিসগুলো ছাড়া, তাতে আমাদের কমপক্ষে 2 তলা কভার করা একান্ত প্রয়োজন। তো এই বিশাল কর্মযজ্ঞের সাথে আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবসময় শরিক আছেন। সামনেও ভবিষ্যতের কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে শরিক থাকার তৌফিক দান করুন। পাশাপাশি আপনাদের কাছ থেকে আমরা বিনীতভাবে দোয়া প্রার্থনা করব, আপনারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। জামিয়া সালাফিয়া আপনার সন্তানকে দিয়ে জামিয়া সালাফিয়ার শিক্ষার মান উন্নয়ন করা এবং বিভিন্ন পরামর্শ দিয়ে শিক্ষার মান উন্নয়ন করা, আপনার ছেলেকে সুচারুরূপে সুন্দরভাবে গড়ে তোলা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, আধুনিক শিক্ষায় শিক্ষিত করার সুযোগ আপনারা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন। তো আপনারা সকলেই শিক্ষিত মানুষ, একটা ব্যাপার বুঝেন, একটি প্রতিষ্ঠানের ক্লাস সুন্দরভাবে পরিচালনার জন্য নিরিবিলি একাডেমিক ভবন ছাড়া ক্লাস সুন্দরভাবে নেওয়া সম্ভব নয়। যে কষ্টের মধ্যে আমরা এতদিন ভুগতেছিলাম, আশা করি আমরা আমাদের এই একাডেমিক ভবনের কাজ এগিয়ে গেলে আমরা ধীরে ধীরে সেই অবস্থা থেকে আমরা অগ্রসর হব এবং আমাদের ছাত্রদের পড়ালেখার মান আরও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেশ ও জাতিকে উন্নত শিক্ষা দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।